নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেক দিন পরে চলে এসেছি আমি আপনাদের কাছে আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মূলোর ঘন্ট। সামান্য কিছু উপকরণ, একদমই সামান্য: হলুদ গুঁড়ো, অল্প গোটা গরম মশলা, অল্প চিনি আর অল্প ঘি। আমি এর মধ্যে দুটো বড় বড় মূলো নিয়ে নিয়েছি আর 4-5টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। খুব অল্প সময়ের রান্না এটা। আমি মূলো দুটোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার এই ক্রেশারটা দিয়ে মূলোগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে নেব। এই বড় দিকটা দিয়ে আমি মূলোগুলোকে ঝিরিঝিরি করে নেব। এরকমভাবে কিছুক্ষণ করলে এরকমভাবে হয়ে যাবে মূলোটা। আমি দুটো মূলো এরকমভাবে করে নিয়েছি। এই পরিমাণে হয়েছে আমার। ঠিক অনেকটা এরকম হবে, একটু ছাড়া ছাড়া। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি। গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি 3 টেবিল স্পুন মতন তেল আছে। এর মধ্যে আমি এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। গোটা গরম মশলাটাকে আমি কিছুক্ষণ এর মধ্যে পুড়তে দিব। এরকমভাবে থাকার পরে যখন গরম মশলাটা একটু পুড়া হয়ে যাবে, এর মধ্যে আমি এখন আস্তে আস্তে করে আমার মূলোটা দিয়ে দিব। আমার আগে থেকে ক্র্যাশ করে রাখা মূলোটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। মূলোটা দিয়ে দেওয়ার পরে আমি অল্প নাড়িয়ে চাড়িয়ে দেবো এটাকে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণ দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন আমি একটু সামান্য হলুদ গুঁড়ো আর একদমই অল্প সামান্য একটু চিনি দিয়ে দেব। এরকম পরিমাণ চিনি। এগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি আবার এটাকে অল্প নাড়িয়ে চাড়িয়ে দেব। সুন্দর করে নাড়িয়ে সব মিক্সড করে দিতে হবে। মিক্সড করে দেওয়ার পরে এটা খুব সুন্দর করে নাড়াতে হবে। এটা এরকম মিক্সড হয়ে যাওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ এখন মিডিয়াম ফ্লেমে রাখবো। ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম করলে মূলো থেকে আস্তে আস্তে জল বেরোবে। সেই জলটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। একদম অল্প সময়ের রান্না, খুব বেশি হলে 5 মিনিট লাগে, 5 থেকে 7 মিনিট। আমি 2-3 মিনিট পরে আবার এটা ঢাকনাটা খুলে দেখলাম কতখানি হবে। এটা আবার এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে মাঝে মাঝে নাড়াতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এর মধ্যে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। 4টে মতন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি দেখছি যে মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে আছে। নাড়ালেই বুঝতে পারা যায় যে মূলগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা সময় তো একদম অল্প সময়ের মধ্যে মূলগুলো সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, মূলোর জল দিয়ে মূলোটা সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। আমি আর একটু মূলগুলোকে পিষে দিচ্ছি যাতে ম্যাশড হয়ে যায় মূলগুলো। এখন আমি এর মধ্যে 1 চামচ মতন ঘি অল্প মিশিয়ে দেব। ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি আমার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা ঘরে এটাকে ট্রাই করে দেখতে পারেন, খুব স্বাদের হয়, খেতে খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন এটা একবার, খুব সহজ রান্না। ধন্যবাদ।